নমস্কার। সাই হিলিং হোম থেকে আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আনন্দে আছেন। আরো ভালো থাকুন এই শুভকামনার সাথে। আজকের আমার জীবনে ঘটে যাওয়া কিছু মুহূর্ত আপনাদের শেয়ার করতে চাই। সালটা হবে 2013। তখন আমি এক পরিচিতকে কিছু টাকা ধার দিয়ে ফেলেছিলাম বাড়ির সবার অমতে, এবং তাদের কাছে না পারমিশন নিয়ে করে ফেলেছিলাম। পরবর্তীকালে যখন আমি তাদের থেকে সেটা চাইছি, তো নানা অসুবিধায় হয়তো তারাও সেটা দিয়ে উঠতে পারছিলেন না। তো যাই হোক, এদিকে আমি বাড়িতেও খুব বকা খেতে শুরু করলাম যে কেন এটা আমি করলাম, আর সত্যিই সেটা অনেকটা টাকার ব্যাপার ছিল, আমি করে ফেলেছিলাম। তো এমতো অবস্থায় একদিন ঠিক হলো যে সবাই মিলে বৈদ্যনাথ ধাম যাওয়া হবে। আমিও গেলাম। সবাই পুজো আচ্চা করছেন, আমিও করছি। সবাই যখন পুজোয় অত্যন্ত ব্যস্ত, অনেক ভিড়, অনেক মন্দির দর্শন করছেন সবাই, আমি সেই ফাঁকে একজনকে জিজ্ঞাসা করলাম, বাবা, ইহা কোই সাধু মহারাজ रहते हैं? উনি বললেন, हाँ है, एक है, वो शमशान घाट के तरफ है। আমার হাতে খুব অল্প টাকা ছিল, তো সেটা নিয়ে আমি কারুকে না বলে সবার অলক্ষ্যে রিকশায় বললাম, ভাইয়া हमको थोड़ा शमशान घाट ले चलोगे? উনি বললেন, চলিয়ে। ঠিক যেন মনে হলো আমি উড়ে ওই জায়গাটার মধ্যে পৌঁছে গেলাম। তখন আমি বললাম, कहाँ पर है ये साधु महाराज? বলল, ইধার, আপ দরওয়াজা নক কিজিয়ে। তখন আমি দরওয়াজা নক করছি, ভেতর থেকে কণ্ঠস্বর হলো, কौन है? আমি বললাম, বাবা मैं शर्मिष्ठा हूँ, কলকাতা से आई हूँ। ওরা দরজা খুলে দিল। আমি দেখলাম এক অঘোরী মহারাজ তখন সেবা নিতে বসেছেন। আমি দাঁড়িয়ে বললাম, বাবা প্রণাম, मैं बहुत दूर से आई हूँ, ये मेरा मुसीबत है। বাবা কিছুক্ষণ আমার দিকে তাকালেন, ছোট্ট কাগজে করে একটু বিভূতি দিলেন, দিয়ে বললেন, जिसके लिए अभी तकलीफ में हो उन लोग का नाम लेके फुका उड़ा दो। তারপর আমি আর একটু দাঁড়ালাম, ওনার সাথে সামান্য কিছু বার্তালাপ হলো। তখন হঠাৎ উনি বললেন, তুমকো সব ঢুঁড় রহে হ্যায় বেটা, তুম আভি চলা যাও। আমি সঙ্গে সঙ্গে রিকশায় উঠে চলে এলাম, ওনাকে ওই পয়সাটুকু দিলাম। সাধু মহারাজের হাতে আমি কিচ্ছু দিতে পারিনি, নিচে আনোনি। তো বাড়ির লোকেরাও বুঝতে পারলো না যে আমি সেখানে কিভাবে পৌঁছে গিয়েছিলাম। তো তারপরে বিকেলবেলা সবাই যখন বেরিয়েছে, তখন আমি বললাম আমি ওই দিকটায় একটু যাব। তো গেলাম, দেখলাম বাবাজি মশাই তখন ধুনিতে বসেছেন, আর আমি গিয়ে আস্তে করে ঘন্টাটা নাড়ালাম। উনি একটু রাগত স্বরে বলল, মত বাজাও ইয়ে। আমি বন্ধ করে দিলাম। জাস্ট তিনটে শব্দ উনি বললেন, ওই শব্দ তিনটে বলে আমার দিকে তাকিয়ে একটু হাসলেন। আমি যেটুকু বোঝার বুঝলাম, বুঝে সেই তিনটে শব্দই আমি জপ করতে থাকলাম। তারপর থেকে অদ্ভুতভাবে মিরাকেলি আমার জীবনে অনেক চেঞ্জ এলো। তারপরে বহু বছর ওনার ওখানে আমি গেছি। উনি লাস্টে আমাকে বলতেন, কনিষ্ঠা আও মেরি বাচ্চি, মেরে পাস আও। অনেক ওনার কাছ থেকে স্নেহ পেয়েছি। একবার আমি হঠাৎ ওনার গলার থেকে মালা খুলে উনি আমাকে একটা পরালেন, ওকে একটা পরিয়ে দিলেন, রুদ্রাক্ষের মালা, বলে আমাদের অনেক আশীর্বাদ করলেন। এই টানে টানে আমি প্রত্যেক বছরই বৈদ্যনাথ ধাম চলে যেতাম, বাবার সাথে হয়তো সময় কাটাতাম। তো লাস্ট আজ থেকে ঠিক 5 বছর আগে 2021-এ আমি গেছিলাম। তখন উনি বললেন, कनिष्ठा देखो यहाँ पर मेरा समाधि होगा। আমি বললাম, বাবা इतना जल्दी, तब हम लोग का क्या होगा? বাবা তখন হেসে বললেন, जब भी तुम याद करोगी मैं तुम्हारे पास पहुंच जाऊंगी। তারপরে খবর পেলাম বাবা আর নেই।
কিন্তু যে মুহূর্তে আমি বাবার কাছে গিয়েছিলাম, সেই মুহূর্তে আমি ছিলাম সহায় সম্বলহীন। অনেক অনেক আশীর্বাদ ওনার থেকে পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি, যা আমি আমার কোনোদিনও আমার বাবার থেকেও পাইনি। সুতরাং ওনাকে আমি যতদিন বেঁচে আছি, উনি আমার মনে আছেন। আজও আমি যখন কোনো অসুবিধায় পড়ি, ওনাকে স্মরণ করি। কিন্তু উনি তো আর দেহে নেই, উনি পঞ্চভূতে বিলীন হয়ে গেছেন। তো ওনার এই স্মৃতিটুকু নিয়েই আমি বেঁচে থাকতে চাই। আশা করি আপনাদের সবার কথাটি ভালো লাগলো। গৃহের ভাণ্ডার পরিপূর্ণ হোক, অর্থের ভাণ্ডার পরিপূর্ণ হোক, স্বর্ণালঙ্কারের ভাণ্ডার পরিপূর্ণ হোক, খাদ্যের ভাণ্ডার পরিপূর্ণ হোক, এবং সর্বোপরি আপনার মধ্যে জ্ঞানের ভাণ্ডার পরিপূর্ণ হোক। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ভালো থাকুন। নমঃ শিবায়।